দেখুন দাদা, আমরা তো সকালবেলা একটু মর্নিং ওয়াক করি ফজরের নামাজ পড়ে, তো করতে গিয়ে দেখি এটা একটা রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং। তবে এই বিল্ডিংয়ে দেখলাম আস্তে আস্তে ধোঁয়া বাড়ছে। তো এখানে জিজ্ঞাসা করলাম, করে বললো এখানে কি একটা মেশিন ফেসিন আছে, সেগুলো আগুন লেগে গেছে। লেগে যাওয়ার পরে তারপর দিকে আস্তে আস্তে ধোঁয়া বাড়ছে। কোনো পুলিশও ছিল না, ফায়ার ব্রিগেডও ছিল না। তখন আমরা দাঁড়িয়ে আছি। তারপর আস্তে আস্তে কী করলো, ফোন করলো। প্রথমে পুলিশ ফাঁড়িয়ে এলো, আসার পরে দেখি ফায়ার ব্রিগেড এলো। তা আগুন লাগার পরে ঘন্টা দুয়েক পরে এসে গেছে। এসে যাওয়ার পরে ওরা ওদের মতন ব্যবস্থা নিয়েছে, ওদের মতন কাজ করতো। তারপর আমরা আস্তে আস্তে দেখতে চলে গেলাম। এতটুকুই জানি, ক্ষতি সেরকম কিছু দেখা যায়নি। তবে মেশিন পার্ট, কাপড় চোপড় এসবগুলো ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে কাপড়ের। ওটা আমি ঠিক বলতে পারবো না ওটা কি কেমিক্যালের দোকান। তবে রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা জানি। এবার ওর মধ্যে কোনো মেশিন ছিল হয়তো, এরকম একটা হাওয়া পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। তো আর সেরকম কেউ আমি কিছু বুঝতে পারিনি। আমার নাম মফিজুল ইসলাম, বাঁকড়া নতুন পাড়া। সকাল 7টা নাগাদ আমরা একটা খবর পাই যে এরকম একটা বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছে। আমাদের আলমপুরের থেকে গাড়ি আসে, গাড়ি এসে ঘটনাস্থলে খুব দ্রুততার সাথে এটা ট্যাকেল করে এবং এখন আপাতত কোনো হতাহতেরও খবর নেই এবং আগুনটা পুরো ঠিক আছে। ঘটনাটা আমরা জানতে পারি সকাল 7টা নাগাদ। 3টে ইঞ্জিন আপাতত কাজ করছে। হ্যাঁ, এখন আপাতত নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, এটা এখনও পর্যন্ত কিছু জানি না কীভাবে হয়েছে। আমরা দেখছি, কাজ করছি। তো এখন জল দেওয়ার কাজ চলছে, কুলিং পার্টটা চলছে। তা হয়ে যাক, তারপরে জানতে পারবো। আমার নাম অরিজিৎ দাস, স্টেশন অফিসার, হাওড়া।